হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সাপ্তাহিক রিডিং নিয়ে। এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে সেটাই এই রিডিং থেকে আজকে দেখব। দুটো পাইল রেখেছি, আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল সিলেক্ট করবেন। পাইল ওয়ানে যে নাম্বারগুলো আছে, মানে যে ডেট অফ বার্থগুলো আছে, সেটা হচ্ছে ইভেন নাম্বার আছে হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 এবং পাইল 2তে যে নাম্বারগুলো আছে অড নাম্বার, যাদের এই ডেটগুলোই জন্ম তারা আপনারা পাইল 2 সিলেক্ট করবেন। সেটা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 এই নাম্বারগুলো আছে। তো আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। হাই প্রিস্টেস রিভার্সে এসছে 4 অফ কাপস, 3 অফ ওয়ান্ডস, 10 of pentacles, 7 of swords reverse, judgment, temperance। এখানে মনে হচ্ছে কিছু কার্ড রিভার্সে আছে, যাই হোক। বটম অফ দ্য ডেকের কার্ড এসছে রিভার্সে এসছে বটম অফ দ্য ডেকের কার্ড হুইল অফ ফরচুন, 3 অফ কাপস। যারা এই ডেটগুলোতে জন্মেছেন, আপনারা পাইল 1 সিলেক্ট করেছেন, সাপ্তাহিক রিডিংয়ের তুলনায় প্রথম যে এনার্জি আমি বলবো, আপনাদের বেস এনার্জিটা বটম অফ দ্য ডেকের কার্ডটা যেটা বলছে, এই মুহূর্তে সময়টা একটু খারাপ যাচ্ছে, এটা রিভার্সে এসছে। আপনারা একটু হার্ডশিপ, একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন রিসেন্ট ডেজে, এরকমই এনার্জি আপনার চলছে এবং সেই টাইম ফ্রেমটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন। যে নেগেটিভ যাচ্ছে, আমি যেটাই ভাবছি, যেরকমভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবার চেষ্টা করছি, মানুষকে যেটা বোঝাতে চাইছি বা যেটা করতে চাইছি, সেটা আমার ফেভারে যাচ্ছে না। আপনার হাতের বাইরে অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশন চলে যাচ্ছে এবং কোনো রকমভাবেই সেই চাকাটা আপনি ঘোরাতে পারছেন না বা রাশটা আপনি নিজের হাতে টানতে পারছেন না বলে ফিল করতে পারছি। এখান থেকে অনেকের এরকম এনার্জি আছে, আপনারা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না। অনেক ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আমাকে কন্ট্রোল করতে হবে। ধরুন আপনারা বুঝতে পারছেন যে আমাকে নিয়মিত একটা ডিসিপ্লিন ফলো করতে হবে, রুটিন ফলো করবার কথা বলছি। রোজ সকালবেলা 6টায় উঠবো, তারপরে হয়তো মর্নিং ওয়াক করবো, মর্নিং ওয়াক থেকে আসবো, তারপর আমি একটু ফ্রেশ হব, খাবার খাবো, তারপর আমি পড়তে বসবো, বা আমার যদি জব থাকে আমি খেয়ে দিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে স্নান করে কাজে বেরোবো। এইটা যেন হয়ে উঠছে না। মানে আপনার আর রুটিনটা আপনি আর ফলো করে উঠতে পারছেন না। আপনার সেই সকালবেলা ঘুম থেকে ওঠাটা, আপনি উঠছেন কোনো টাইম নেই, নয় 8টার সময় উঠছেন, নয় 10টার সময় উঠছেন, দেরি হয়ে যাচ্ছে। ওই কোনো রকমে খেয়ে টেয়ে রেডি হয়ে আপনি হয়তো জবের জন্য ছুটে, মানে টাইম নেই হাতে, আপনি ছুটছেন, যে কোনোভাবে আপনাকে অফিসে জয়েন করতে হবে। তো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, রাস্তা আপনি আর কোনো রকমভাবে টানতে পারছেন না, আপনি নিজেকে আর কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারছেন না, এরকম একটা এনার্জি আছে। আর সেকেন্ড জিনিস 3 অফ কাপস, অনেকের জীবনে কিন্তু সেলিব্রেশন নেই।
আপনারা খুব চাইছেন জীবনকে সেলিব্রেট করতে, অনেক দিন হয়ে গেল বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় না, একটু গল্প গুজব হয় না, একটু গসিপের এনার্জিতে থাকতে পারেন আপনারা, চাইছেন একটু দেখা হোক, একটু সেলিব্রেশন হোক, একটু গসিপ করি। গল্প গুজব করা, গসিপ মানে পিএনপিসি আমি বলছি না, একটু মনের কথা ভাগ করে নেওয়া, একটু দেখা সাক্ষাৎ হওয়া, সেলিব্রেশন এনজয়মেন্ট তো দরকার পড়ে। তো সেটা আপনারা চাইছেন, সেই সময়টা আপনাদের হাতে আর নেই, হয়েও উঠছে না কোনো রকমভাবে। এবং দ্য হারমিটের এনার্জি, ভীষণ একটা লোনলিনেস, একাকিত্বে আপনি ভুগছেন এবং খানিকটা পাস্ট ট্রমাও আমি ফিল করতে পারছি। উপলব্ধি প্রচুর আছে, রিয়েলাইজেশন প্রচুর হয়েছে, অনেক কিছু ফিলিংস ফিল করেছেন, কেন হলো, কি হলো, উপলব্ধি যে নিজের ডিপ ডাউনে যাওয়া বা উইদিনে যাওয়া, সেই এনার্জিটা আছে। উপলব্ধি তো হয়েছে, আপনার চলার পথে লাইটটা আসা, মানে আলোর দিশাটাও আপনি দেখতে পেয়ে গেছেন। একটা হাতে হ্যারিকেন আছে, তো সেই আলোটাও আপনি খুঁজে পেয়ে গেছেন, কিন্তু খুঁজে পেলেও সেটাকে নিয়েই আপনি বিশ্লেষণ করতে ব্যস্ত আছেন। বাট সেখান থেকে বেরিয়ে যে অ্যাকশন নিতে হবে, সেই অ্যাকশন নেওয়ার এনার্জিতে কিন্তু আপনি নেই, আর সেটা আপনি কোনো রকম নিতে চেয়েও নিতে পারছেন না। এই জন্যই আপনি আপনার জীবনে কিন্তু হার্ডশিপ দেখছেন, ঠিক আছে? এরকম এনার্জি বেরিয়ে আসছে। এবার সপ্তাহ যদি বলি, মুড সুইংস থাকবে, কিছু একটা ফিলিংস আপনি ফিল করবেন, গোপন ফিলিংস, পাস্ট রিলেশন হতে পারে, বা কোনো গোপন কোনো মানুষ যদি থেকে থাকে, আপনার খুব প্রিয় কাছের মানুষ, এটা গোপনীয়তাকে রিপ্রেজেন্ট করে, কিছু গোপন মুহূর্তকে মনে করা, বা কিছু সেক্সুয়াল ইন্টিমেসির এনার্জিও আমি ফিল করতে পারছি, এই কার্ডটা আমাকে দিচ্ছে। তো সেই জায়গাটা আপনার মনের মধ্যে হেভি হবে, সেই ইমোশনসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেই ইমোশনসটা ওভারফ্লো হচ্ছে। দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা মুনের মধ্যে একজন বসে আছে, মনটাকে স্থির রেখে মনটাকে ব্যালেন্স করতে পারছে, আপনি মনটাকে ব্যালেন্স করতে পারবেন না, মাইন্ডকে কোনো রকম কন্ট্রোল করতে পারবেন না, মুড সুইংস হবে, ইমোশনাল কোনো ব্যালেন্স থাকবে না। এবং যেটা বললাম, একটা হিডেন ফিলিংস ফিল করবার এনার্জি, কোথাও যদি আপনি পড়াশোনা করতে চাইছেন, নিজের কাজ বা নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন, কোনো রকমভাবে আপনি দিতে পারছেন না, চেয়েও পারছেন না, ওই 2 লাইন পড়ে আবার পরক্ষণে আপনি কোনো একটা জিনিস নিয়ে কল্পনার জগতে চলে গেলেন, বা কোনো একটা গোপন ফিলিংস যেটা হয়েছিল সেটা আপনি ফিল করতে বসে গেলেন, বা কেরিয়ারের জায়গায় জব করছেন, কাজে মন নেই, সেই আগের পুরনো কথাগুলো আপনার চোখের সামনে ভেসে উঠছে। তো সেরকম একটা এনার্জি, নিজেকে কন্ট্রোল না করার এনার্জি, ডুয়ালিটি, এখন এক ভাবছেন, পরক্ষণেই একটা ভাবছেন, মনটা খুব অস্থির থাকবে এনার্জি কিন্তু সোমবার দেখতে পাচ্ছি। এবং সোমবার মানেই হচ্ছে সোমদেব, চন্দ্রদেবকেই বলা হয়, তো সেই চন্দ্রমাটা একটু ডিস্টার্ব থাকবে এবং সোমবার আপনার মন খুব অস্থির থাকবে। এটাকে কিন্তু ব্যালেন্স করবার ইন্ডিকেশনের কথা বলা হচ্ছে। যদি আপনি নিজেকে একটু কন্ট্রোল, অ্যাকচুয়ালি আপনি কন্ট্রোল খানিকটা করতে চাইবেন, কিন্তু হয়ে উঠবে না আপনার দ্বারা, এরকম এনার্জি দেখুন যদি পারেন, না হলে একটু সোমবারের দিনটা ডিস্টারবেন্সে কাটছে বলে আমি ফিল করতে পারছি। মঙ্গলবার দিনটা এসছে 4 অফ কাপস, এই যে 4 অফ কাপস, কেউ যদি আপনাকে এসে কফি ডেটে যেতে বলে, যে চল ঘুরে আসি, একটু কফি ডেটে যাই, বা একটু কফি খেয়ে আসি, বা বাইরে একটু বেরিয়ে আসি, আপনি তাকে রিফিউজ করছেন, তার প্রপোজালটাকে একসেপ্ট না করে আপনি আপনার নিজের ধ্যানে নিজের জগতে ব্যস্ত আছেন বলে ফিল করতে পারছি। কিছু অ্যাকশনটা কম, মন মেজাজ খুব একটা ভালো না, একটা উদাসীনতা, একটু অন্যদিকে তাকিয়ে থাকার এনার্জি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, মানে নিজেকে নিয়ে আপনি অনেক কিছু ফিল করছেন, নিজের পাস্টে হয়ে যাওয়া ফিলিংসগুলোকে ফিল করছেন, সেই ফিলিংসে আপনি আটকে আছেন, অন্য কে কী বলছে, কি অফার করছে, তার সাথে গেলে আমার ভালো লাগবে, নিজের ভালো লাগাটা, হ্যাপিনেসটা আপনি ক্রিয়েট না করে সেই আগের এনার্জিতে, পুরনো এনার্জিতে পড়ে আছেন, সেগুলোকে ফিল করছেন বা উপলব্ধি করছেন, এবং সেগুলোকেই খানিকটা ম্যানিফেস্ট করছেন। বা আপনি যদি এরকম হতে পারে, এটা খানিকটা মেডিটেশনের মতো লাগছে, আপনি হয়তো সেগুলোকে রিলিজ করবার জন্য মেডিটেশন করছেন, না আমি একটু মেডিটেশন করি, নিজের সাথে নিজে একটু ধ্যান সংযোগ করি। তো সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আপনি ধ্যানে তো বসছেন, মেডিটেশন করবার চেষ্টা তো করছেন, কিন্তু সেটাও আপনি কোনো রকম করে উঠতে পারছেন না, আপনার মন, আপনার মাথা ভীষণ অস্থির হয়ে আছে, আপনি সেই আগের এনার্জিতে পড়ে আছেন, কেউ কিছু বললে, কেউ কিছু অফার করলে কোনো রকম কিছু আপনি শুনছেন না, তাকাচ্ছেন না, নিজের হ্যাপিনেসটা কিন্তু আপনি ক্রিয়েট করছেন না।
ডিভাইন আপনাকে হ্যাপিনেস হওয়ার একটা সুযোগ দিচ্ছে। কেউ আপনাকে এই একটা অপরচুনিটি আসার এনার্জি দেখতে পাচ্ছি। স্পেশালি মঙ্গলবার দিন কেউ আপনাকে কিছু প্রপোজ করতে পারে, অনেক দিন ধরে পছন্দ করছিল, হঠাৎ করে আপনাকে বলে দিল, কোনো প্রপোজাল এলো, বা কোনো কাজেরও ক্ষেত্রে অপরচুনিটি আপনার আসতে পারে, কিন্তু আপনি নিজের খামখেয়ালে থাকার জন্য সেই অপরচুনিটি বা প্রপোজালকে অ্যাকসেপ্ট না করবার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। যেটা আপনার, এটা ফোন নাম্বার কার্ড, ফোন নাম্বার স্টেবিলিটি দেয়। তো যেটা আপনাকে একটা স্টেবল অফার এসেছিল, সেটাকে আপনি রিফিউজ করছেন। সেই স্টেবল এনার্জিটা আপনি, মানে সেই স্টেবল এনার্জিটা নিজে থেকে আপনি ক্রিয়েট করছেন না, একটা ডিস্টেন্স তৈরি করছেন নিজে থেকে। তো সেরকম একটা এনার্জির চান্স কিন্তু মঙ্গলবার আমি দেখতে পাচ্ছি। এগেনও আমি দেখতে পাচ্ছি সেই খানিকটা একই এনার্জি, স্টাক এনার্জি, 3 অফ ওয়ান্ডসের এনার্জি। বুধবার থাকবেন নিজের পড়াশোনাকে পিছনে ফেলে, নিজের পড়াশোনাকে বাদ দিয়ে আপনি জানলার দিকে তাকিয়ে অনেক দূরের ভাবনা ভাবছেন। আপনি দূরের ভাবনা বলতে দূরের ভাবনা, পাস্টে কি হয়েছিল, অনেক দিন আগে অনেক কিছু হয়ে গেছিল সেই ভাবনা ভাবছেন। আর না হলে ফিউচারকে নিয়ে ওয়ারিড হয়ে আছেন, আগে দূরে গিয়ে কি হবে, আমি কি পারবো না, আমি পারবো না। বর্তমানে বাঁচতে আপনি ভুলে যাচ্ছেন, এবং বর্তমানে বাঁচছেন না বলেই আপনার হ্যাপিনেসটা আপনি ক্রিয়েট করতে পারছেন না, এবং বর্তমান সময়কে আপনি হ্যাম্পার করছেন। এই বর্তমান সময়কে হ্যাম্পার করবার জন্য কিন্তু আপনার পরবর্তী ভবিষ্যৎটা হ্যাম্পার হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। অ্যাকশন নেই, খুব বিশেষ কোনো অ্যাকশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি না এখানে, কোনো রকম কোনো ওয়ান্সের এনার্জি তো নেই। আচ্ছা, বৃহস্পতিবার দিনে এনার্জি 10 অফ পেন্টিকলস। একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি, সবাই একসাথে বসে কোনো আলাপ আলোচনা করতে পারেন, কোনো কথাবার্তা হতে পারে, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, বা কোনো আপনার ফ্যামিলির কোনো বয়স্ক গুরুজন ব্যক্তি আপনার জীবন সম্পর্কে কোনো অ্যাডভাইস দিতে পারে, আপনার জীবনে কিছু প্রভাব ফেলতে পারে, এবং সেটা ভালো প্রভাব, নেগেটিভ প্রভাব নয়, যে তোর জীবনকে এইভাবে চালানো উচিত, তুই এইভাবে দেখ, তুই এভাবে করলে ভালো থাকবি, তুই এভাবে চললে তোর কেরিয়ারে স্টেবল হতে পারবি, কোনো গাইডেন্স দিচ্ছে, এবং সেটা আপনার ভালোর জন্য। বা এই গাইডেন্সটা এটাও হতে পারে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে কিভাবে ব্যালেন্স করা উচিত, সে আপনাকে গাইড করছে, রাস্তা দেখাচ্ছে। বা আপনি এক্ষেত্রে এরকমও হতে পারে, আপনারা অনেকে আছেন যারা কেরিয়ার এবং পার্সোনাল লাইফ নিয়ে একেবারে ঘেঁটে আছেন, জাগলিং করছেন, কেরিয়ারেও স্টেবল নন এবং বিয়েও করতে চাইছেন না, এরকমটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো একজন বয়স্ক ব্যক্তি আপনাদের পরিবারে যে বলছে যে এবারে তুই বিয়ে করলে তোর বিবাহিত জীবনটা এভাবে দেখা উচিত, বিয়েটা করা উচিত, করলে তুই এভাবে গোছা, তুই বিয়েটাও করতে পারবি, সাংসারিক জীবনেও সুখী হবি, দেখবি আস্তে আস্তে তোর ডেভেলপমেন্ট হচ্ছে এবং তুই আর্নও ভালো করতে পারছিস, তুই কোনো জায়গাতেই ভালো নেই, তুই স্টাক হয়ে আছিস, তোকে কিছু না কিছু একটা রিস্ক নিতেই হবে, পা ফেলতেই হবে, এই ধরনের কোনো অ্যাডভাইস কিন্তু আপনার গুরুজন দিতে পারে, এরকমটা হতে পারে। আর যাদের বিবাহিত হয়ে গেছে তারা একসাথে বসে কোনো একটা কিছু টপিক নিয়ে আলাপচারিতা করছেন, একসাথে রাতের বেলায় বসে ডিনার করছেন, লাইফে কোথায় কি প্রবলেম হচ্ছে, কতটুকু স্ট্রাগল করছেন, কতটুকু প্রফিট পাচ্ছেন, সেগুলো নিয়ে একটা ডিসকাশনের এনার্জি সবাই মিলে বসে আপনারা করছেন, এবং ডিনার টেবিলে বসে করছেন বলে খানিকটা এখান থেকে ফিল করতে পারছি। বা আপনারা পরিবারের লোকজন মিলে বৃহস্পতিবার দিন কোথাও বিকেলবেলা ঘুরতেও যেতে পারেন। এখানে আমি পেট দেখতে পাচ্ছি, যদি বাড়িতে কোনো পোষা কুকুর বিড়াল থাকে তাকে নিয়েও আপনি চাইলে বেরিয়ে যেতে পারেন। আর যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার ছেলে মেয়ে থাকে, আপনি ছেলে মেয়েদের সাথে আপনি নিজের পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন বলে ফিল করতে পারছি। ওভারঅল আপনি কিন্তু বৃহস্পতিবার একটা ব্যালেন্সের কথা ভাববেন। এবার যদি আসি শুক্রবার, 7 অফ সোর্সের এনার্জি, এটা রিভার্সে এসছে। আগে অনেক জায়গা থেকে আপনি এড়িয়ে যাওয়ার বা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেন, এখন কোনো কিছু পালিয়ে না গিয়ে সব কিছুকে ফেস করতে চান। আর পালাবো না, যা হয়েছে অনেক তো হলো, অনেক তো দেখলাম, অনেক পালিয়ে পালিয়ে, অনেক তো চুপ থেকে সব কিছু মেনে নিলাম, অনেক তো স্ট্র্যাটেজি বানালাম, অনেক তো প্ল্যানিং করলাম, কোনো প্ল্যানিং তো কাজে দিল না। প্ল্যানিং করে আসলে জীবন চলে না, জীবন চলে হচ্ছে, মানে আপনার এরকম একটা ফিলিংস আপনি ফিল করবেন যে প্ল্যান করে জীবন চলে না। জীবনে যা কিছুই ঘটে হঠাৎ করেই কিছু ভালো মানুষ পেয়ে যায়, আবার খারাপও হয়ে যায়। তো যখন যেটা হবে তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং যখন যেটা হবে সেটাকে নিয়েই আমাদের চলতে হবে। আগে থাকতে প্ল্যান করে, প্লটিং করে আমি কখনো জীবনে হ্যাপিনেস ক্রিয়েট করতে পারবো না। তাই হঠাৎ করে এখানে আপনার একটা অনুভূতি আপনি ফিল করবেন, একটা মাথার মধ্যে ভাবনা চিন্তা আমি এখানে
দেখতে পাচ্ছি। আপনি আর পালিয়ে না গিয়ে সব কিছুকে ফেস করতে চাইবেন, যা কিছু হয়েছে লড়বো, একসেপ্ট করব, এবং যখন যেখানে যেটা হচ্ছে তার সাথেই আমি একটা ফ্লোতে বইবো, এই ধরনের এনার্জি। বেশ খারাপ এনার্জি নয়, ভালোই এনার্জি আছে। একটু পজিটিভ এনার্জি রাখবার, পজিটিভ মাইন্ডসেট তৈরি করবার আপনি কিন্তু চেষ্টা করবেন শুক্রবার দিন। কিছু মানুষের সাথে আপনার আগে লাগাতার যদি ঝগড়া হতো, কনফ্লিক্ট হতো, আপনি পালিয়ে যেতেন, বেশি কথাবার্তা বলতেন না, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এবার কথা বলে সবটা সর্ট আউট করবার চেষ্টা করবেন। যে না, কথা বলি, কতদিন এভাবে আমি পালিয়ে বেড়াবো, আর কথা না বললে সেটা জমতে জমতে আরও পাহাড় হচ্ছে, আরও ডিফারেন্স বেড়ে যাচ্ছে, এরপর তো বাস্ট হবে, সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে। তো তার থেকে একটুখানি কথা বলি, এই একটা কনফিডেন্ট বাড়ছে, আপনি কিছু টপিককে নিয়ে কথাবার্তা বলছেন, কিছু পার্সোনাল ইস্যুকে আপনি সলভ করছেন পালিয়ে না গিয়ে, এরকম একটা এনার্জি আছে। সেকেন্ড যে জিনিসটা বলবো, এখানে শনিবার দিন জাজমেন্টের কার্ড এসছে, মেজর আরকানার কার্ড এসছে, একটা ব্যালেন্স ক্রিয়েট করবার এনার্জি দেখতে পাচ্ছি, একটা পাস্ট হিলিং, পাস্ট ট্রমা থেকে বেরোনোর জন্য। এটা না পাস্ট লাইফকে বোঝা, আপনি ফিল করবেন যে যা হয়েছে পাস্টে আমি ভুগেছি, এটা আমার কর্মা ছিল, আমার নিজের সোল, এটা এখানে না আমি প্রচুর সোল দেখতে পাচ্ছি, এখানে আমি টুইন দেখতে পাচ্ছি। আপনি ফিল করবেন যে আসল আপনি একটা না জার্নিতে এসেছেন, ইউনিভার্স আপনাকে একটা কোনো জার্নিতে এনে ফেলেছে, একটা টুইন কানেকশন বা সোল কানেকশনে আপনি আছেন। এখানে একটা হিলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি, মনকে ব্যালেন্স করবার এনার্জি, নিজেকে খোঁজার এনার্জি, যে নিজের জীবনে ভালোটা নিজেকে ক্রিয়েট করতে হবে, নিজেকে হিল করতে হবে, আমি একটা সোল, আমার পারপাস আছে, সেটাকে পূর্ণতা দিতে হবে। এবার সেই উদ্দেশ্যে একটা ব্যালেন্স নিজের, দেখুন এখানে মন আর মাথা, ওয়াটার এলিমেন্ট, এবং এখানে একটা লজিক্যাল মাইন্ডের এনার্জি পাচ্ছি, এয়ার এলিমেন্ট, এই দুটোকে আপনি ব্যালেন্স করতে চাইবেন আপনার বডির মধ্যে। আপনার জীবনে আপনি জাস্টিস চান, সবটা ভালো হোক এরকমটা চান, তো এরকম এনার্জিতে থাকবার চেষ্টা করবেন, এরকম এনার্জিকে ম্যানিফেস্ট করবার চেষ্টা করবেন। এবং এগেনও এটা সানডের কার্ড, টেম্পারেন্সের কার্ড, খানিকটা শান্ত থাকবেন, স্থির থাকবেন, ধীর স্থির হয়ে নিজেকে ব্যালেন্স করা, নিজেকে হিল করা, মেডিটেশন, ম্যানিফেস্টেশন টেকনিক, এবং ফিউচারের জন্য নিজেকে প্রিপারেশন, যে শান্ত থাকবো, হিলিং এনার্জি প্রোভাইড করব, শুধু নিজেকে নয় প্রত্যেকটা মানুষের মধ্যে হিলিং এনার্জি সেন্ড করব, আর সবসময় নিজেকে ব্যালেন্স রাখার জন্য কাজ করব। এখানে আমি একটা ক্রাউন দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যেখানটায়, এই যে এখানটায় আছে, তো আপনি একটা ক্রাউন পরতে চান, আপনি সবটা পরিচালনা করতে চান, আপনি একজন রাজা হতে চান, রাজা বা রানী যাই হোক কিছু আপনি হতে চান। তো এটার জন্য এখন থাকতে আপনাকে প্রিপারেশন নিতে হবে, এখন থাকতে আপনাকে আপনার জীবনে ব্যালেন্স করা শিখতে হবে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে। একটা ছেলেরা যেটা পারে সেটাও আপনাকে করতে হবে, একটা মেয়েরা যেটা পারে সেটাও করতে হবে, সেই একটা ফিলিংস ফিল করবার এনার্জি এরকম আমি দেখতে পাচ্ছি। আর কিছু মডার্ন পোশাক আশাক আপনি কিনছেন, পরছেন বলেও এখান থেকে একটা এনার্জি দেখতে পাচ্ছি। রবিবার দিন আপনি কোথাও শপিং করতে যেতে পারেন, এবং আপনি নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সাজানোর জন্য মডার্ন ড্রেস কিনছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, এরকমও একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে, চলুন এবার দেখে নেওয়া যাক কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। ট্রিকারি, আইসোলেশন, প্রচুর কিছু শিকার হয়েছেন, মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছেন, মানুষ আপনাকে জোর করে আঁকড়ে রেখে আপনার কন্ট্রোলে রাখবার চেষ্টা করেছিল। তো সেই জায়গাগুলো আপনি পাস্টে এত বেশি দেখেছেন যে সব কিছু থেকে আইসোলেশন, একাকিত্বে ভুগছেন, একা হয়ে পড়েছেন, মানুষকে আর বিশ্বাস করতে পারছেন না। তো এবার বলা হচ্ছে আপনাকে না নিজের রাস্তা নিজে খুঁজে নিতে হবে। কতদিন আর একা একা আইসোলেশনে থেকে শিকার হওয়ার ভয়ে নিজেকে গুটিয়ে রাখবেন?
কথা বলুন, এই দুটো না কমিউনিকেশনের কার্ড, থ্রোট চাকরার কার্ড। মানুষের সাথে মিশুন, মানুষের সাথে কথা বলুন, নিজেকে একটু ব্যস্ত রাখুন, নিজের কাজ বাজ, বিজনেস করলে বিজনেস, পড়াশোনা করলে পড়াশোনা, সেই জায়গায় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, একা গুটিয়ে না থেকে। আপনি সতর্ক থাকুন, কিন্তু মানুষের সাথে মিশুন, মিশতে হবে, কথা বলতে হবে, পরিবেশকে জানতে হবে। কিছু মানুষ খারাপ ডেফিনেটলি আছে, থাকবে, আর কিছু মানুষ চলার পথে আপনি ভালোও পাবেন, পেয়ে যাবেন। কিন্তু কতক্ষণ আপনি এই গিল্ট এনার্জিতে থেকে নিজেকে দোষ দিয়ে বা অন্যকে ব্লেম করে শিকার হয়েছেন, এই ভাবনাগুলোতে ভেবে আপনি গুটিয়ে থাকবেন, এভাবে গুটিয়ে থাকতে থাকতে, একলা থাকতে থাকতে আপনি একলা হয়ে পড়বেন, আপনি পেরে উঠবেন না। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের সাথে তাকে মিশতে হয়। আপনি একা থাকুন, একা থাকা মানে হচ্ছে একাকে উপলব্ধি করা। অন্যকে কি বললো সেগুলোর বাদ দিয়ে আপনি নিজে কি চাইছেন সেই ফিলিংসটা ফিল করে সেটার উপর অ্যাকশন নিন। কিন্তু তা বলে কারোর সাথে কথা বলবো না, গৃহবন্দী অবস্থায় থাকবো, মানুষকে পাত্তাই দেবো না, কেউ কিছু বললে তার কথা কানেই নেবো না, এরকম এনার্জিতে না থেকে সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন। যদি কিছু গিল্ট, মনের মধ্যে কষ্ট, গিল্ট রেখে দেন, সেই জায়গাটাকে হিল করুন। মন মরা হয়ে, এই দেখুন পিছনে কিরকমভাবে বসে আছে স্যাড এনার্জি, এরকমভাবে বসে থাকবেন না। মন মরা হয়ে খেতে ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, এরকম করলে তো আপনি চলতেই পারবেন না। আপনার জীবনটা মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, বাট জীবন বলে আসলে কিছু জীবন নেই। কিন্তু জীবনটা যখন পেয়েছেন, জীবনের মতো করে আপনাকে বাঁচতেই এখানে ইউনিভার্স বলছে। তো সেই কাজটা করুন আর ভালোবাসুন। এই সময়টা কঠিনতা দেখুন বা যাই কিছু হোক, এই সময়কেও ভালোবাসুন, নিজেকেও ভালোবাসুন। এখানে ভালোবাসতে বলা হচ্ছে। আর কোথাও কোনো ওয়ান্সের কাট নেই, জীবনে একটু অ্যাকশনের দরকার আছে। এখানে কোথাও কোনো কাপস, হ্যাঁ কাপসে এনার্জি আছে, 4 অফ কাপস, একটা মিসিং এনার্জি, একটা খালি খালি, এই ব্যাপারগুলো আছে। কে থাকলো না গেল এটা না ভেবে আপনি নিজের জন্য কাজ করুন, নিজেকে ভালো রাখুন। তো ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, এই অড নাম্বারে যদি আপনার জন্ম হয়ে থাকে, চলুন এই রিডিংটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই দেখে নেব এই উইকটা আপনাদের কেমন যেতে চলেছে। 2 অফ কাপস রিভার্স, 4 অফ কাপস পাইল 1এও এসেছিল, এস অফ কাপস, ডেথ কার্ড, দ্য ফুল কার্ড রিভার্স, 5 অফ সোর্স, কুইন অফ সোর্স, এমপ্রেস, 7 অফ কাপস। ওকে, আচ্ছা, ওভারঅল এনার্জি হচ্ছে ইমপ্রেস, 7 অফ কাপস, পেজ অফ সোর্স। বাবা, কাউকে নিয়ে অত্যন্ত ডেড্রিমিং করেন, তাকে নিয়েই ভাবনা চিন্তা করেন, কল্পনার জগতে ভেসে বেড়ান, আর তাকেই স্টক করে যাচ্ছেন। তার সাথে হয়তো কোনো কথাবার্তা নেই, ডিস্টেন্স আছে সম্পর্কের মধ্যে, কি হচ্ছে, কে কোথায় আছে কিছু জানেন না, কিন্তু তাকে স্টক করে যাচ্ছেন, তাকে খুঁজে যাচ্ছেন, সে কি করছে তার সাথে, মানে তার সম্পর্কে জানার প্রতি আপনার প্রচুর আগ্রহ বেশি। আপনি নিজের জীবনের তুলনায় উল্টো দিকে, অন্যের জীবনের দিকে তাকিয়ে আছেন বলে ফিল করতে পারছি। এবং যাকে নিয়ে আপনি ফিল করছেন সে একজন ইমপ্রেস, সে তার নিজের মতো বেশ ভালোই আছে, সে নিজেকে নিয়ে ভালো আছে, নিজেকে ভালো রাখতে জানে, সে তার জীবনে ভীষণ ভালো আছে, ভীষণ গ্রোথ দেখছে, নিজে গ্রোথ যাতে হয় তার জন্য সে কাজ করছে। এবং তার স্কিন, তার চালচরণ, তার কথাবার্তা, তার হাবভাব একজন রানীর মতো, খুবই ইন্টেলেকচুয়াল পাওয়ার তার মধ্যে ভালো আছে, বিউটিনেস যদি বলি আমি, সেটাও তার মধ্যে ভীষণ ভালো আছে, বেশ দেখতে শুনতে ভালো, নিজেকে ভালো রাখতে জানে, ভালোবাসতে পারে, নিজের জন্য বাঁচে, এরকম একজন মানুষ যার প্রতি আপনি ভীষণই অ্যাট্রাক্টেড এবং তার দিকেই আপনি চেয়ে বসে আছেন এবং তাকে নিয়েই আপনি কল্পনা করে যাচ্ছেন, কল্পনার জগতে হারিয়ে আছেন। বেসিক এনার্জি আপনার তো এটাই বলছে, বটম অফ দ্য ডেকের এনার্জিগুলো। এবার এই উইকটা আপনার কেমন যাবে যদি বলি, 2 অফ কাপস রিভার্স। আচ্ছা, এই মানুষটার সাথে এক
এটা এটা যেহেতু রিভার্স এসছে, এই মানুষটার সাথে হয়তো আপনার সোল কানেকশন আছে, আপনি সেটা ফিল করেছেন, কিন্তু এটা রিভার্স এসছে। সম্পর্কের মধ্যে একটা কনফ্লিক্ট, যার সাথে সোল কানেকশন ফিল করেছেন তার সাথে দূরত্ব, ডিস্টেন্স, এগুলোই আপনি ফিল করতে চলেছেন। বা এখানে যদি আপনি বিবাহিত হয়ে গিয়ে থাকেন, বিবাহিত জীবনে আপনার কনফ্লিক্ট হতে চলেছে, এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে। যদি বিবাহিত হন, বিবাহিত জীবনে স্পাউসের সাথে কনফ্লিক্ট। যদি বিবাহিত না হয়ে গিয়ে থাকেন, তাহলে যে ছিল, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, সোল কানেকশন, তার সাথে হয়ে যাওয়া কনফ্লিক্টগুলোকে আপনি মনে করছেন। আর যদি আপনারা বিবাহিত হয়ে গিয়ে থাকেন কিন্তু আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে বা হতে চলেছে, আপনারা সেপারেশনে আছেন, তাহলে সেই সম্পর্কের মাঝখানে যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদের রেশটা আপনার মনের মধ্যে থাকবে। আপনি, এটাও 2 নাম্বার কার্ড, মুড সুইংস, মন অস্থির থাকবার এনার্জি, সব কিছু নেগেটিভ লাগবে, কোনো রকমভাবে কোথাও কোনো আপনি ভালো কিছু ফিল করতে পারবেন না। এবং এই যে সেপারেশনে আছেন, কেন সেপারেশন তৈরি হলো, কি ডিস্টেন্স ক্রিয়েট করলো, অনেক কিছু যেন আপনি ফিল করবেন, কাউকে বলে বোঝাতে পারবেন না। ফিল তো করছেন, অনেক কিছু বলবার আছে, অনেক কিছু ডিসকাস করবার আছে, অনেক কিছু সম্পর্কের মধ্যে বাধাগুলো কাটিয়ে মিটমাট করবার আছে, কিন্তু আপনি করতে পারছেন না, বলতে পারছেন না, এক্সপ্রেস করবার কেউ নেই। কোনো ফিলিংস আপনি এক্সপ্রেস করতে পারছেন না, আর কাকে করবেন, কি বলবেন, আপনি সেটা বুঝে উঠতে পারছেন না। তো মন ভীষণ রকমভাবে অস্থির হয়ে থাকছে, এরকমই আমি ফিল করতে পারছি। সোমবার দিনে এনার্জিটা খানিকটা পাইল 1-এর মতো সেম। পাইল 2তেও এসেছিল সেই এটাই সেম কার্ড, সরি পাইল 2 না, পাইল 1এও এসেছিল এই সেম কার্ডটা, আপনাদেরও এই সেম কার্ড এসছে। মঙ্গলবার দিন যে এনার্জিটা দেখতে পাচ্ছি, 4 অফ কাপস। আপনি কাউকে ভালোবাসছেন, কাউকে কাপ অফার করছেন, কিন্তু সে তাকাচ্ছে না, সে তার মতো তার খেয়ালে আছে, আপনাকে পাত্তাই দিচ্ছে না। এবং সেই ফিলিংস, কাপের এনার্জি, প্রচুর কাপসের এনার্জি দেখতে পাচ্ছি এখানে, ভরে ভরে কাপসের এনার্জি আছে, প্রচুর ইমোশনস জড়িয়ে আছে, কিন্তু ইমোশনসকে এক্সপ্রেস করবার এনার্জি নেই। বা কাকে এক্সপ্রেস করবেন, কিভাবে বলবেন, সেটা আপনি জানেন না, কি কাকে করবেন সেটাই আপনি খুঁজে পাচ্ছেন না। যাকে করবেন সেই আপনার থেকে দূরে, সেই মুখ ঘুরিয়ে আছে, সেই তো শোনার এনার্জিতে নেই, বোঝার এনার্জিতে নেই, কাকে বোঝাবেন। তো এগুলো আপনাকে ভার করছে, ইমোশনসটা ওভারফ্লো হচ্ছে, এরকমই এনার্জি দেখতে পাচ্ছি। কোনো রকমভাবে সে আপনার কথা বুঝছে না, বোঝাতে চাইলেও মঙ্গলবারের দিন বুঝবে না। আপনি গিয়ে বারবার তাকে ডেকে, বারবার তাকে কল করেও আপনি তার কোনো রেসপন্স পাচ্ছেন না, সে আপনার কল কেটে দিচ্ছে, মেসেজে কোনো রিপ্লাই করছে না, বা তার সম্পর্কে আপনি জানেনই না। আপনি যদি তার জীবনে কি হচ্ছে পুরোপুরি, আপনি অনেকগুলো দিন হয়ে গেছে, গ্যাপ কি হচ্ছে জানেনই না, তো এটা ফিল করবেন যে আমি তাকে অফার করেছিলাম, আমি তার পাশে ছিলাম, তাকে ভালোবেসেছিলাম, সে আমার ভালোবাসাটা বুঝলো না। তো সেই এনার্জিগুলো আপনি ফিল করছেন। আর যদি বিবাহিত হয়ে গিয়ে থাকে, সোমবারের যে কনফ্লিক্ট এনার্জিটা দেখতে পাচ্ছি, মঙ্গলবার গিয়ে সেই কনফ্লিক্টটা আপনি মেটাতে চাইবেন, কিন্তু আপনার স্পাউস সেটা বুঝতে চাইবে না, সে সেদিনকে না বোঝার এনার্জিতে থাকবে এবং আপনার থেকে মুখ ঘুরিয়ে থাকবে। আচ্ছা, বুধবারের যে এনার্জিটা, নতুন করে স্টার্টের এনার্জি। যারা বিবাহিত, এই যে মুখ ঘুরিয়ে মঙ্গলবার ছিল, বুধবার দিন সব আবার সলভ হয়ে যাচ্ছে, আবার আপনারা কাছাকাছি আসছেন, একটা নতুনভাবে নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হচ্ছে, নতুনভাবে আপনার কাছাকাছি আসছেন। যে মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছিল, সেই মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং খুব ভালো একটা রোম্যান্টিক মেজাজে আপনারা থাকবেন, একে অপরকে বুঝবেন, একে অপরকে ফিল করবেন, একে অপরের কাছাকাছি আসবেন। যাদের মধ্যে সেপারেশন তৈরি হয়ে গেছিলো, আবার কি করে নতুন করে অ্যাপ্রোচ করা যায়, নতুন করে সম্পর্ক শুরু করা যায়, সেটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন। যারা সেপারেশনে আছেন এবং যাদের মধ্যে সেপারেশন তো তৈরি হয়ে গেছে এবং বহু দিন হয়ে গেছে, কে কোথায় আছে, কিভাবে আছেন, কিছুই জানেন না, তো সেই ক্ষেত্রেও আপনারা আবার নতুন করে শুরু কিভাবে করব, কিভাবে কন্ট্যাক্ট করব, কিভাবে তাকে অ্যাপ্রোচ করব, কিভাবে তাকে মানাতে পারবো, তার একটা প্ল্যানিং করছেন, একটা ভাবনা ক্রিয়েট করছেন বলে ফিল করতে পারছি। বৃহস্পতিবার ডেথ কার্ড। কিছু জিনিস আপনি এন্ড করতে পারছেন না, কিছু জিনিস না আপনাকে এন্ড করতে হবে, কিছু নিউ বিগিনিংস করতে হবে আপনার জীবনে, এরকম একটা ভাবনা
আগেও ছিল, এখনও এই মুহূর্তে আপনার জীবনে আছে, কিন্তু আপনি কোনো রকম কোনো একটা জিনিসকে এন্ড তো করতে হবে, মৃত্যু ঘটাতে হবে এবং সেখান থেকে নতুন করে জন্মদান করতে হবে, নিউ বিগিনিংস করতে হবে। আপনি জানেন কিভাবে চলতে হবে, কোথায় নিউ বিগিনিংস করতে হবে, কিন্তু তার আগে কিছু একটা এন্ড করতে হবে, সেটা আপনি এন্ড করতে পারছেন না। এন্ড করতে বা এন্ড করবার কথা ভাবলেই আপনার একটা অস্বস্তি তৈরি হয়। তো বৃহস্পতিবার দিন এন্ড তো করতে হবে, নতুন করে শুরু তো করতে হবে, কিন্তু সেই এন্ড করবার এনার্জিতে আপনি থাকতে চাইছেন না বা বুঝতে চাইছেন না, বা এন্ড করলে আমার কি হবে। আমি কোনো সম্পর্ককে, ধরুন আপনার এন্ড করবার দরকার, একটা সম্পর্ককে এন্ড করে আপনার আর একটা সম্পর্ককে শুরু করবার দরকার, কিন্তু আপনি দুটোকে নিয়েই থাকতে চাইছেন, কোনোটাকে এন্ড করে কোনোটাকে শুরু করতে চাইছেন না। তো জীবনে পরিবর্তন করাটা যে দরকার, কিছু একটা শেষ করতে হবে, সেটা আপনি বুঝেও করছেন না, সেখানে নিজেকে আবদ্ধ করে রাখছেন। মেজর আরকানার কার্ড, বিশেষ বিশেষ মেজর ইম্প্যাক্ট ফেলবে বৃহস্পতিবার। আগেও এই এনার্জি ছিল আপনার জীবনে এবং বৃহস্পতিবার আরও বিশেষভাবে আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলছে। আপনি স্টাক হয়ে আছেন, আপনি পরিবর্তন করতে চেয়েও পরিবর্তন করতে পারছেন না, এবং এই পরিবর্তন না করতে পারাটা বা পরিবর্তনটাকে মানিয়ে নিতে না পারা, খানিকটা আপনি নিজে থেকে এই পরিবর্তন মানাতে পারছেন না। যদি এন্ড করি, একটা নিউ বিগিনিংস করি, তাহলে কি আমার জন্য সেটা ভালো হবে? আরে কিছু পরিবর্তন করতে গেলে, কিছু পরিবর্তন হওয়ার পর নতুন কিছু তো শুরু হবেই, নতুন একটু রিস্ক তো আমাকে নিতেই হবে। যদি রিস্ক না নিই তাহলে আমি ভালো থাকবো কি করে? রিস্ক নিতে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ভয় পাবেন, একটা ভয়, ফিয়ার, কনফিডেন্টের অভাব, একটা নিজেকে পরিবর্তন না করবার এনার্জি। পরিবর্তন হলেও আমি যদি পরিবর্তন করি নিজেকে, সময়ের সাথে সাথে কি সবটা ঠিক হবে, অনেক রকম ডাউট, চিন্তা, একটা একটা অসম্ভব অশান্তি মনের মধ্যে, এবং মায়া, পিছুটান ভীষণভাবে কাজ করবে। কিছু আপনি এন্ড করতে না পারার অস্বস্তি আপনাকে ভোগাবে, এটা আমি বিশেষ করে ফিল করতে পারছি। শুক্রবার আপনি অ্যাকশন নিতে পারছেন না। এই যে এত ভাবনা ভাবলেন, নিউ বিগিনিংস করবে, এত প্ল্যানিং করছিলেন, এত ভাবনা ভেবেই গেলেন, সেই ভাবনায় আর এন্ডিংও করতে পারলেন না, আর কোনো কিছু স্টার্ট, নিউ বিগিনিংসও করতে পারলেন না। সারা সপ্তাহটা আপনার ভালোবাসা মানুষকে কাছে পেতে চেয়েও কাছে না পাওয়া, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর একটা এনার্জি যেটা আমি এখানে বলিনি বৃহস্পতিবার দিন, যারা আপনারা বিবাহিত, এই যে বললাম না আপনাদের বুধবার দিন সব ঠিক হয়ে যাবে, তো ঠিক তো হয়ে গেল, কিন্তু বৃহস্পতিবার দিনে ঠিক হয়ে যাওয়ার পরও কিছু জিনিস, কিছু ভুল আপনাদের সংশোধন করবার দরকার ছিল, সেটা আপনারা সংশোধন করবেন না, নিজেকে সংশোধন করছেন না। জীবনের সেই একই প্যাটার্ন, একই চক্রে আপনি ফেসে আছেন, বা একই ভুল আপনি রিপিটেড করছেন বলে এখান থেকে আমি ফিল করতে পারছি। যারা বিবাহিত এখনো সম্পর্কে আছেন তাদের জন্য এটা শুধুমাত্র বৃহস্পতিবার দিন। আর এখানে শুক্রবার দিন যাদের মধ্যে সেপারেশন গ্যাপ আছে, তো তাদের ক্ষেত্রে আপনারা নিউ বিগিনিংস করতে চেয়েও করতে পারছেন না, স্টাক, নিজেকেও ভালো রাখতে পারছেন না, হ্যাপিনেসটা আপনার মনের মধ্যে থেকে উধাও হয়ে যাচ্ছে শুক্রবার দিনে এনার্জিতে। আর যারা বিবাহিত এখনও সম্পর্কে আছেন, দুজনের কাছাকাছি মানে আছেন, এই যে বৃহস্পতিবার বললাম আমি, আপনাদের একটা ভুল, একই প্যাটার্ন আপনারা করে যাচ্ছেন, নিজেকে সংশোধন করতে পারছেন না, তো সেই গিল্টটা আপনাকে ভোগাবে। আপনি সেখান থেকে বেরোতে তো হবে জানেন, কিন্তু বেরোতে পারবেন না, এবং ভুলভাল পথে পা বাড়িয়ে ভুলভাল কিছু অ্যাকশন নিয়ে নেবেন, উল্টো কিছু কাজ করে ফেলবেন, বা উল্টো কোনো কথা বলে ফেলবেন, যাতে কিন্তু আপনাদের সম্পর্কটা খানিকটা বাজে এফেক্ট ফেলতে পারে বা হ্যাম্পার হতে পারে। সেই এনার্জিটা আমি শুক্রবারের এনার্জিতে দেখতে পাচ্ছি। আপনাদের সম্পর্ক কিন্তু শুক্রবার থেকে আরও খানিকটা ডিটোরিয়েট করছে বা নেগেটিভের দিকে যাচ্ছে বলে ফিল করতে পারছি। যারা বিবাহিত এখনও সম্পর্কে আছেন, কাছাকাছি আসছেন, এই যে শুক্রবার দিন আবার একটা কিছু ভুলভাল হয়ে যাবে, আবার সম্পর্কটা নেগেটিভিটির দিকে যাবে, তাদের ক্ষেত্রে শনিবার দিন কিন্তু বাড়িতে আবার একটা অশান্তি হতে পারে। স্পাউসের সাথে বা ফ্যামিলির সবাই মিলে আপনারা একসাথে একটা কনফ্লিক্টের মধ্যে জড়াচ্ছেন, একটা ঝামেলা, অশান্তি হচ্ছে, এটা ফিল করতে পারছি শনিবার দিন। আর যদি ফ্যামিলির সবার সাথে ঝগড়া নাও হয়, আপনার মনের মধ্যে প্রচুর রকমের কিন্তু ইনার কনফ্লিক্ট চলবে, যে আমায় কেউ বুঝলো না। অ্যাকচুয়ালি আমায় কেউ বুঝলো না থেকে ব্যাপারটা হচ্ছে আপনার নিজের
সংশোধন পরিবর্তন করা উচিত। আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন না বলেই আপনার দ্বারা অনেক ক্ষেত্রে ভুল হচ্ছে, আর সেই জন্যই কিন্তু আপনি ইনার কনফ্লিক্টে পড়ছেন। আর যারা এখানে ডিস্টেন্সে আছেন, সেপারেশন তৈরি হয়ে গেছে, তো তারাও আপনাদের এই ভালোবাসার মানুষকে কাছে চেয়েও, তাকে মানাতে চেয়েও যে মানাতে পারছেন না, সে আপনার দিকে তাকাচ্ছে না, পাত্তা দিচ্ছে না, এটাই আপনাকে ভাবাবে আপনিও ইনার কনফ্লিক্টে কিন্তু ভুগবেন। ঠিক আছে? আর অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু পরিবারের সব মানুষের সাথে ঝগড়া অশান্তি হতে পারে। রবিবার দিনের যদি এনার্জি বলি, আপনারা পাস্ট পার্সনকে কল করতে পারেন, তাকে কথা বলবার চেষ্টা করতে পারেন, তাকে মানাতে পারেন। হঠাৎ করেই হয়তো একটা কথাবার্তা, দেখা করবার কথা আপনি তাকে ফোন করে বলে দিলেন বা মেসেজ করে দিলেন, তো সেটা নিয়ে সে আপনাকে পাত্তা দিল না বা উল্টোপাল্টা কথা বলে ফেললো, এরকমটাও হতে পারে। তবে বিশেষ করে আমি যেটা ফিল করতে পারছি, রবিবার দিন আপনি যদি কোনো অ্যাকশন নিয়েও থাকেন, কল বা মেসেজ করেও থাকেন থাকতে না পেরে, তো সেক্ষেত্রেই মানুষটা কল রিসিভ করছে না, মেসেজে রিপ্লাই করছে না, আপনাকে সম্পূর্ণভাবে ইগনোর করছে বলে আমি ফিল করতে পারছি। এই পার্সনটা আপনাকে সম্পূর্ণভাবে ইগনোর করবে। অনেক ক্ষেত্রে না আপনি এখানে যে এনার্জিটা আছে এই পাইলে, আপনারা দুটো সম্পর্কে আছেন। আপনাদের লাইফে একজন পাস্ট রিলেশনশিপ আছে, আর আপনি অন্য কোনো একজনের সাথে অলরেডি বিবাহিত, এরকম এনার্জি এখান থেকে বেশি দেখতে পাচ্ছি। আপনারা যদি কোনো পাস্ট রিলেশনশিপে থেকে থাকেন, তার সাথে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, তার একটা ভাবনা আপনারা ভাববেন যে সে আমার সোলমেট, তাকে আমি কাছে পেলাম না, তাকে আমি ভালোবেসেছিলাম, অফার করেছিলাম, সে আমায় দেখলো না, নতুন করে সবটা শুরু করতে চেয়েছিলাম, আবার সব কিছু গোছাতে চেয়েছিলাম, মানাতে চেয়েছিলাম, আমার ফিলিংসগুলো আমি এক্সপ্রেস করলাম, সে বুঝলো না, কিছুতেই পরিবর্তন হলো না, আমিও আর পরিবর্তন করে তার কাছাকাছি যেতে পারলাম না, অ্যাকশান নিতে পারলাম না। এই ধরনের ভাবনা ভেবে আপনি নিজের মাথায় অতিরিক্ত ইনার কনফ্লিক্ট তৈরি করবেন, এবং সে যে আপনাকে ফিরিয়ে দিল আপনি বারবার ভাববেন। আর যদি ওটা একটা ব্যাপার, পাস্টের ওই পার্সনটা আপনাকে বুঝলো না, এবং তার সাথে সাথে আপনি পাস্ট পার্সনকে ছেড়ে রেখে যাকে বিয়ে করলেন, সেই বিবাহিত জীবনেও স্পাউসেসের সাথে কিন্তু একটা অশান্তি, তাকে মানাতে চেয়েও সে মানবে না, সে মুখ ঘুরিয়ে থাকতে পারে, আবার তার সাথে সবটা ঠিক করতে চেয়েও সবটা ঠিক হয়েও আবার হচ্ছে না, আবার একটা নেগেটিভ সিচুয়েশনের দিকে যাচ্ছেন, একটা ভুল পথে পা বাড়াচ্ছেন, আবার ভুলভাবে আপনি কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছেন, এবং সবটা যেন ঘেটে যাচ্ছে, এরকমই একটা ওভারঅল এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। মানে মোট কথা, আপনারা দুটো সম্পর্কে জড়িয়ে আছেন, একজনের সাথে আপনারা বিবাহিত, আর একটা পাস্ট এনার্জি। তো চলুন এখান থেকে গাইডেন্স দেখে নেওয়া যাক। পাইল 2 আপনারা যারা আছেন, আপনাদের জন্য গাইডেন্স এই সপ্তাহের জন্য। সোলমেট, আইসোলেশন, এটা পাইল 1-এও এসেছিল। পাইল 1-এর সাথে এই এনার্জি অনেক মিল আছে। এখানে এক্সপেনশনের কার্ড, এই কমিউনিকেশনের কার্ড, এটাও পাইল 1-এ এসেছিল, মানে কমিউনিকেশনের কার্ড এসেছিল থোট চাকরার। সোলমেটের সাথে আপনি কথা বলতে চাইছেন, তার সাথে সম্পর্ককে এক্সপ্লেন করবার, তার সাথে সম্পর্ককে আরও এফোর্ট দিতে চাইছেন, সম্পর্কটাকে আপনি বাড়াতে চাইছেন, সম্পর্কটাকে কাট অফ না করে তার সাথে আবার একসাথে ইউনিয়নে এসে সেই সম্পর্কটাকে আপনি আগামী দিনেও ফিউচারে দেখতে চাইছেন, কিন্তু সেটা যেন কোথাও না কোথাও হয়ে উঠছে না। আপনি চেয়েও পারছেন না, নিজেকে একা করে নিয়েছেন, গুটিয়ে রেখেছেন, আপনার মনের মতো কোনো কিছুই যেন এক্সপেন্স হচ্ছে না, মানে কিছুই, কোনো কাজ আপনার মনের মতো হয়ে উঠছে না। তো এখান থেকে ডিভাইন্স গাইড করছে, আপনি সোলমেটকে সবার আগে নিজের ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আগে ম্যানিফেস্ট করুন। আগে আপনি যার সাথে ইউনিয়ন চাইছেন, সেই ইউনিয়নটা একা একা না থেকে, গুবড়ে গুবড়ে না পড়ে, সেই সম্পর্ককে যদি আপনি পূর্ণতা দিতে চান, কারোর গাইডেন্স নিন, কোনো গুরুর সান্নিধ্যে যান, কিভাবে কি করবেন, কাকে মানাবেন, আদৌ সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করা আপনার উচিত না পার্সনটাকে আপনার সম্পূর্ণ রিলিজ করে বর্তমান মানুষটাকে নিয়েই চলা উচিত, সেই গাইডেন্সগুলো আপনি ফলো করুন। নয় কোনো গুরুর কাছে যান, নাহলে নিজের উইদিনে গিয়ে আপনি নিজেকে প্রশ্ন করে সেই উত্তরগুলো খুঁজে বার করুন। যে উত্তর পাবেন সেই উত্তর অনুযায়ী কাজ করতে থাকুন। আর সবার আগে এখানে সোলমেটের যে এনার্জিটা, যদি আপনি সত্যিই একটা সোলমেটকে চাইছেন, যে সেই পার্সনটি আমার সোলমেট, তার সাথে আমি ইউনিয়ন চাই, তাহলে আপনি তাকে সবার আগে এই 3D রিয়েলিটির আগে 7D ওয়ার্ল্ডে তাকে ম্যানিফেস্ট করুন। যদি আপনি আপনাদের ইউনিয়নটা আগে 7D ওয়ার্ল্ডে করতে পারেন, ম্যানিফেস্ট করতে পারেন, তবেই কিন্তু এটা রিয়ালিটিতে ম্যারেজ পর্যন্ত যাবে। তো এখান থেকে গাইডেন্স এটাই, আপনি আগে ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে মেডিটেশনে বসে আপনি আগে 7D ওয়ার্ল্ডে
বা 70 ডাইমেনশনে আপনি আগে এটাকে ম্যানিফেস্ট করুন। আর একা একা গুমড়ে গুমড়ে না বসে থেকে, একাকিত্বে না ভুগে, সেই সম্পর্কগুলো পাস্ট ফিলিংসগুলোকে ফিল না করে কাজ বাজ করুন, কাজে ব্যস্ত থাকুন, কাজে মনোযোগ দিন। আর যেটা আপনার মন বলছে, নয় আপনার মন কি বলছে সেই অনুযায়ী স্টেপ ফেলুন। আর না হলে একজন গুরুর সান্নিধ্যে যান, কি করা উচিত, সে কী অ্যাডভাইস দিচ্ছে তার অ্যাডভাইসটা ফলো করে আপনি আপনার জীবনে এক এক করে স্টেপ ফেলতে থাকুন, তবেই আপনার জীবনে গ্রোথ আসবে। এই মুহূর্তে আপনার কিন্তু নিজেকে ভালো রাখা দরকার, গ্রোথটা দরকার। আপনি যদি গ্রোথ করতে পারেন, আস্তে আস্তে আপনার চোখের সামনে রাস্তা খুলে যাবে, আপনি অ্যান্সারও পেয়ে যাবেন, এবং তারপর আলটিমেট আপনি আপনার অ্যান্সার অনুযায়ী কাজ করতে পারবেন। এই সপ্তাহের এই উইকের জন্য ফার্স্ট এনার্জি হচ্ছে নিজেকে হ্যাপি রাখা, আইসোলেশনে না থেকে কাজে মন দিন, কাজবাজ করুন আর ম্যানিফেস্ট করুন। যদি ইউনিয়নটা চেয়ে থাকেন, মেডিটেশনে বসে ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আপনি তার সাথে ইউনিয়নটাকে ভিজুয়ালাইজ করুন, আগে ম্যানিফেস্ট করুন, তারপর সব কিছু এন্ড করা এবং নিউ বিগিনিংস করা তবেই পসিবল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।